হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ইউনিক রেসিপি দেখাচ্ছি। সেটা হচ্ছে বেগুনের ঝাল। তাতে আমার লাগছে বেগুন, ভাজা বাদাম, আদা রসুন বাটা, গরম মশলা, নুন, হলুদ, লঙ্কা, পেঁয়াজ কুচোনো এবং কাঁচা লঙ্কা। সর্বপ্রথমে আমি গ্যাসটাকে জ্বালাবো। তারপর আমি এতে তেল দেবো। তেলটা একটু পরিমাণে বেশি লাগে, তাই একটু খেতে ভালো হবে। তেলটা একটু আমি গরম হতে দেবো। এবার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজ কুচোনো দিয়ে দেবো। তারপর তার উপরে 4টে লঙ্কা আমি চেলা করা সেগুলো দিয়ে দেবো। দিয়ে এতে হালকা বাদামি করে ভাজবো। খুন্তি দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা হাতে একটু বাদামি করে ভেজে নেব। এই দেখুন বাদামি আভা চলে আসছে আস্তে আস্তে। এইরকমভাবে হালকা করে আদা বাদামি বাদামি ভেজে নেব। বেশি ভাজা না করলেও চলবে। এবার এর উপরে বেগুন কাটা আছে এরকম লম্বা করে, সেগুলো দিয়ে দেবো। আবার একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। সুন্দর করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। দেখুন এরকমভাবে সুন্দর করে সব কিছু একভাবে মাখিয়ে নিলাম। এবার এটাই একটা আমি চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু হতে দেবো। এই দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো হলুদ দেবো এবং কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। আরেকটু এটা ভালো করে নেড়ে নেব। এরপরে আমি একটু আদা রসুন বাটা দেবো। এবার ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন আমি যেরকমভাবে মেশাচ্ছি, সাবধানে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। বেগুন নরম তাড়াতাড়ি হয়ে যাবে। সব মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু পরিমাণ মতো জল দেবো। দেখুন আমি এরকম জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, কারণ বেগুন অল্প জলেতেই ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন বেগুন ঝালটা কি সুন্দর হয়ে এসেছে। এরপরে আমি দেবো গরম মশলা। আমি বাটা গরম মশলা ব্যবহার করেছি, আপনারা পারলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। দিয়ে একটুখানি নেড়ে দেবো। এরপরে চিনেবাদাম ভাজা সেটা এবার ছড়িয়ে দেবো।
এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। আমার বেগুন ঝাল রেডি। এটা আপনারা লুচি, পরোটা এবং গরম ভাতে খাবেন, একদম জমে যাবে।